হুজুর আমি ঢাকা বনানী থেকে বলছি। হুজুর আমি বলছিলাম যে মসজিদ মাদ্রাসায় কিছু হালাল টাকা দান করলে অশেষ নেকি দেয়া হচ্ছে। বলা হয় কি, দো জাহানের অশেষ নেকি হাসিল করুন। হুজুর আমার প্রশ্ন, যারা দুর্নীতিবাজ তারাও হালাল টাকা মসজিদ মাদ্রাসায় দান করে, আর দুর্নীতিবাজরা কি অশেষ নেকি পাবে না পাবে না, এটাই প্রশ্ন। ধন্যবাদ আপনাকে। এই প্রশ্নের সাথে বোধহয় আমরা পরিচিত, এই প্রশ্ন আমরা বহুবার পেয়েছি। আমরা তো সমাজে বসবাস করি। কোনো মানুষ কি মানুষকে অশেষ নেকি দিতে পারে? নেকি তো দিবেন আল্লাহ। এখন কেউ যদি বলেন আপনি সৎ কাজে অর্থদান করুন, আল্লাহ আপনাকে অশেষ নেকি, ইনি দোয়া করেন অশেষ নেকি দিন, উনি দোয়া করতে পারেন, উনি নেকি দান করতে পারেন না। এখানে কি ভাষার কোনো তারতম্য আছে বা আমাদের বোঝার ক্ষেত্রে কি কোনো বিষয় আছে? এর সাথে আপনি আমরা যুক্ত করেছেন যে যে দুর্নীতিবাজও যদি অর্থ দেয় সে কি অশেষ নেকি পাবে? ধন্যবাদ এই ভাইকে। এই ভাই প্রশ্ন আমাদের কাছে খুবই সুপরিচিত। আপনার একটু মাইন্ড সেট আপটা পরিবর্তন করুন। আপনার মাইন্ডের মধ্যে সেটিং সিস্টেমটা মানে আবার রিসেট করার জন্য আমি অনুরোধ করছি বিনয়ের সাথে। মানে আপনি নিজেকে হয়তো অনেক স্বচ্ছ মনে করতেছেন, কিন্তু এই স্বচ্ছতাই আপনার মানে আপনার অস্বচ্ছতার পরিচয়। মানুষ সম্পর্কে কুধারণা করা, মানুষদের সম্পর্কে খারাপ ধারণা করা, এটি ভয়াবহ অপরাধ। এমনকি আলেমদের মধ্যে কেউ কেউ বলেছেন যে এটা হচ্ছে মানে কুফরি পর্যায়ের অপরাধ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীম সূরা হুজুরাত পুরাটাই নাজিল করেছেন। কুধারণার উপর নির্ভর করে বক্তব্য দেওয়া হয়েছিল, ফলে সেটা যুদ্ধে রূপান্তরিত হয়ে গিয়েছে। সূরা হুজুরাত পুরাটাই নাজিল করা হয়েছে এই কারণে, আপনার মাইন্ডটাকে সেট আপ করে নতুন করে। দুর্নীতিবাজ কারা? এ তো এই সমাজের মানুষ, এটা আপনার মতোই মানুষ। আপনি যে দুর্নীতিবাজ নন সেটা আমরা কোত্থেকে আমরা মানে সার্টিফাই করব? আরেকজন ভাই যে দুর্নীতিবাজ সেটা আপনি কীভাবে সার্টিফাই করবেন? এটা আমাদের কোনো মানে এখানে কোনো কোনো ভিত্তি নেই আমাদের কাছে। সুতরাং আমরা স্বচ্ছ ধারণা করি। আমার ভাই সম্পর্কে, আপনার সম্পর্কে, সকলের সম্পর্কে আমাদের ধারণা হতে হবে ভালো ধারণা। কারণ আমরা তো তার সম্পর্কে জানি না সে কিসের দুর্নীতিবাজ। হ্যাঁ, যদি কেউ অপরাধ করে থাকে, অপরাধের জন্য দুর্নীতির জন্য দুর্নীতি দমন কমিশন আছে, সরকার আছে, কোর্ট আছে, কাচারি আছে, তারাই ব্যবস্থা নেবে, তারাই এগুলো ব্যবস্থা করবে। কিন্তু কোনো ব্যক্তি সম্পর্কে এ ধরনের আচরণ করা, এ ধরনের চিন্তা মাথার মধ্যে লালন করা, এটি হিংসাত্মক মানসিকতা, বিদ্বেষাত্মক মানসিকতা। এটাকে পরিহার করুন। এই প্রশ্নটা মানে এই ধরনের প্রশ্ন আমরা বহুবার শুনেছি। আমরা বিনয়ের সাথে আপনাকে বলছি আপনার মাইন্ড সেট আপটা চেঞ্জ করুন। এরপরে আপনার প্রশ্ন উত্তর। 1 নম্বর প্রশ্ন উত্তর হচ্ছে, কেউ এ কথা বলে না যে আপনি মাদ্রাসায় দান করেন আপনি অশেষ নেকি পেয়ে যাবেন। এটা পৃথিবীর কোনো আলেম, আমি বহুবার বলেছি, পৃথিবীর কোনো আলেম এ কথা বলেন না। তারা নেকি পাবেন এই জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করেন। আর দোয়া করা জায়েজ, যিনি দান করবেন তার জন্য দোয়া করা জায়েজ, দোয়া করা হারাম নয়। এই ব্যক্তি কাফের, দোয়া তো প্রার্থনা করা, দোয়া মাদ্রাসা বন্টন করতে পারেন না। দুর্নীতিবাজ তো কাফের নয়, দুর্নীতিবাজ তো মুশরিক নয়, সে গুনাহ করে। হ্যাঁ, সে গুনাহগার। তার জন্য দোয়া করা জায়েজ, তার জন্য হিদায়াতের দোয়া করা জায়েজ, তার জন্য ভালো কাজের দোয়া করা জায়েজ, তার জন্য সওয়াবের দোয়া করা জায়েজ। সুতরাং এই দোয়া করাটা নাজায়েজ হওয়ার কোনো কারণ নেই। যদি বলা হয় থাকে যে আপনি অশেষ নাকি আল্লাহ তাআলার কাছে পাবেন, আপনি দান করুন, এটা উৎসাহিত করা হচ্ছে, অনুপ্রাণিত করা হচ্ছে। হতে পারে যে 1 টাকা দানের কারণে তিনি 1 টাকা দানের কারণে হতে পারে যে তিনি নাজাত পেয়ে যেতে পারেন। সহিহ রিওয়ায়াত দ্বারা সাব্যস্ত হয়েছে, সহিহ রিওয়ায়াত দ্বারা সাব্যস্ত হয়েছে 1 টাকা দান। ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে একজন ব্যক্তির 1 দিরহাম দান এটা আরেকজন ব্যক্তির মানে 1000 দিরহাম দানের চেয়ে উত্তম। সুতরাং আমরা বিষয়গুলোকে যেভাবে বুঝেছি বা যেভাবে চিন্তা করেছি সেভাবে চিন্তা করলে তো হবে না। এরপরে বলছে দুর্নীতিবাজ যদি হালাল টাকা থেকে দান করে থাকে সে কি সওয়াব পাবে? হালাল থেকে দান করলে সে সওয়াব পাবে না কেন? সওয়াব পাবে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাদের কোন নেক আমল নষ্ট করবে না। ইন্নাল্লাহা লা ইউদিউ আজরা মান আহসানা আমালা। আল্লাহ তাআলা স্পষ্ট করে বলে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন যে উত্তম আচরণ করবে, উত্তম কাজ করবে, ভালো কাজ করবে, তার
সামান্যতম প্রতিদানকে আল্লাহ তাআলা নষ্ট করবেন না। যদি ঈমান থাকে আমল নষ্ট হবে না। মানুষ তো মানুষ না বান্দা, সুতরাং বান্দা যদি আপনি ভালো কাজ করলে তো ফল পাবেন, মন্দ কাজ করলে গুনাহ পাবেন। এত নেগেটিভলি নিয়ে, এত নেগেটিভভাবে বিষয়গুলোকে উপস্থাপন না করে সরলভাবে আমরা যাই। আমি আপনাকে অনুরোধ করব, আপনি হয়তো দুর্নীতিবাজদের ব্যাপারে আপনি খুব কঠোর, হয়তো কোনো কারণে এটা আপনাকে বিশেষভাবে প্রভাবিত করছে, কিন্তু মানে কঠোর হলে কি তাদেরকে সমাধান করতে পারবেন না। বরং যদি তাদের প্রতি আপনি সফটনেস দেখান, তাদের প্রতি সদয় হন, তাদেরকে যদি বোঝানোর জন্য চেষ্টা করেন, হতে পারে যে সে আপনার এই অবস্থানের কারণে দুর্নীতি থেকে আবার ফিরেও আসতে পারে। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন। বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, এই জন্য আমি একটু এলিবারেটলি এটাকে ডিসকাস করেছি, যাতে করে আমরা বুঝতে পারি এবং আমরা উপলব্ধি করতে পারি।